সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। বলছি না, আজ না কাতলার কালিয়া খেতে খুব ইচ্ছে করছে গো। যাও না, বাজার থেকে নিয়ে এসো না। কাতলা মাছ কেনার পয়সা নেই আমার কাছে। জানতাম, সে তো কোনো দিনই থাকে না তোমার কাছে। ওই সংসারের খরচা বাঁচিয়ে কিছু পয়সা জমিয়েছিলাম সোনার কানের গড়াবো বলে। যাই, ওটা নিয়েই বাজারে যাই। দূর, দেখো ভগবান, দেখো দেখো দেখো, এ তুমি আমাকে কার সাথে সংসার করাতে পাঠালে? দেখো ঠাকুর, দেখো। কি এত বড় কথা? মানছি মানছি আমার কাছে এখন টাকা পয়সা নেই, তাই বলে গিন্নি আমাকে এইভাবে অপমান করবে? না না, আজ বাজার থেকে একটা গোটা কাতলা মাছ কিনে গিন্নির সামনে ছুঁড়ে ফেলতে না পারলে আমার কিছুতেই শান্তি হবে না। কিন্তু কাতলা মাছের যে অনেক দাম, এত টাকা। হ্যাঁ, মহারাজ আছেন তো, যাই রাজসভায় গিয়ে মহারাজের কাছ থেকে এই মাসের বেতনটা অগ্রিম চেয়ে নিই। মহারাজ, আজকে রাজসভা রাজবাড়ি ছেড়ে এই পুকুর ধারে বসেছে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। কি কারণ মহারাজ? দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হওয়ার কি আছে, সবুর করো, সব জানতে পারবে। মহারাজের মনে হয় ওই প্রকৃতির হাওয়া খেতে খেতে রাজসভা পরিচালনা করার ইচ্ছে হয়েছে, তাই আজ ওই মহারাজ পুকুর পাড়ে রাজসভা বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। না না সেনাপতি, শুধু হাওয়া খাওয়ার জন্য নয়, আরো একটা কারণ আছে। এবার বুঝেছি মহারাজ, আপনি হাঁসেদের সাঁতার কাটা দেখতে দেখতে রাজসভা পরিচালনা করবেন, তাই আজ এই পুকুর পাড়ে রাজসভা বসেছে। শুধু রাজসভা পরিচালনা নয়, আজ থেকে আমি এদের পুষ্পরাজ বৈদ্য। এত কিছু থাকতে শেষে হাঁস? তুমি বেশি প্যাঁক প্যাঁক করো না তো মন্ত্রী, আমার ইচ্ছে হয়েছে তাই আমি পুষব এবং হাঁসই পুষব। রাগ করছেন কেন মহারাজ? আমি তো এমনি মানে রাজসভা ফাঁকা দেখে ভাবলাম আজ বুঝি ছুটি, কিন্তু রানীমাকে জিজ্ঞাসা করতে উনি বললেন আজ নাকি রাজসভায় পুকুর ধারে বসবে। হ্যাঁ গোপাল, রানী ঠিকই বলেছি। এসো এসো এসো। রাজসভা রাজবাড়িতে বসুক আর পুকুর পাড়ে বসুক, গোপাল প্রত্যেক দিন দেরি করে রাজসভায় আসতো, আজও তাই এসেছে আর ভবিষ্যতেও আসবে। সত্যি মন্ত্রী, এটা কিন্তু তুমি একদম খাঁটি কথা বলেছো। আগে আমি এমনি এমনি দেরি করিনি মহারাজ, খুব অভাবে আছি, তাই তো আপনার কাছে ছুটে এলাম। যদি এই মাসের বেতনটা অগ্রিম পাওয়া যেত তাহলে এই অধমের খুব উপকার হতো মহারাজ। কোনো দরকার ছাড়া তো তুমি ছুটে আসো না গোপাল, তোমাকে আমি খুব ভালো করেই চিনি। মহারাজ গোপালকে একদম অগ্রিম বেতন দেবেন না। বেটা বেতন হাতে পেয়ে বাকি মাসটা রাজসভা কামাই করে ঘরে বসে বসে খাবে আর মোষের মতন নাক ডেকে ঘুমোবে। না 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 না, তাহলে তো গোপাল কি অগ্রিম বেতন দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মহারাজ দয়া করে মন্ত্রী মশাইয়ের কথায় নাচবেন না মহারাজ, আপনি নিজে একটিবার বিবেচনা করে দেখুন, অগ্রিম বেতন না পেলে এই অধম যে না খেতে পেয়ে মরবে মহারাজ। কত ছাড়া হাস কোথাকার, তবে রে বেটার ছেলে, আজ তোকে মেরেই ফেলবো। দেখেছেন মহারাজ গোপাল কেমন আপনার শখের পোষা হাঁসকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। গোপাল, তোমার সাহস তো কম নয়, তুমি আমার পোষা হাঁসকে আমার সামনেই তাড়া করছো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। হ্যাঁ, আপনার পোষা হাঁস? হ্যাঁ গোপাল, মহারাজ অনেক শখ করে হাঁসগুলো আনিয়েছেন পুষবে বলে, আর তুমি কিনা তাদের মেরে ফেলবে বলে তাড়া করলে। মহারাজ আমার মনে হয় গোপাল হাঁসগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি, বেটা হাঁসের মাংস খাওয়ার ধান্দা করছে। কি? আমার পোষা হাঁসের মাংস? গোপাল, অগ্রিম বেতন তো তুমি পাবেই না। যাও যাও তো, এবার বাড়ি যাও। এসে থেকে দেখছি মহারাজ
আপনি আমাদের মন্ত্রী মশাইয়ের কথায় নেচে যাচ্ছেন। অগ্রিম বেতন দেবেন না ঠিক আছে, তাই বলে এইভাবে আমাকে সবার সামনে ছোট করবেন না মহারাজ। দেখেছেন মহারাজ, গোপালের মান সম্মানে লেগেছে। আগে আমার মান সম্মান আছে তাই লেগেছে, আপনার তো সেটাও নেই মন্ত্রী মশাই। আমি চলে যাচ্ছি মহারাজ, তবে এই অপমানের বদলা আমি নেবই। কি খালি হাতে বাড়ি এলে কেন শুনি? হ্যাঁ, মহারাজের কাছে গিয়েছিলাম গিন্নি। মহারাজ কি বললেন? অগ্রিম বেতন দিলেন? হুম, অগ্রিম বেতন তো দূরের কথা, উল্টে অপমান করে তাড়িয়ে দিলেন। সব হয়েছে এই শুটকো মন্ত্রী আর মহারাজের পোষা হাঁসের জন্য। সে কি, এবার আমরা খাবো কি শুনি? দুপুরে নুন দিয়ে ভাত মেখে কোন রকমে খেয়ে নিতে হবে গিন্নি। আর রাতে? রাতে রাতে জমিয়ে রান্না হবে গিন্নি, কবজি ডুবিয়ে খাবো। দূর ছাতা, ভাল লাগে না। হিয়ালি না করে কি রান্না করবে সেটা বলবে তো। হাঁসের ডিম গো গিন্নি, আজ রাতে আমরা হাঁসের ডিম খাবো। হাঁসের ডিম? যে হাঁসের জন্য আজ আমি অগ্রিম বেতনটা পেলাম না, সেই হাঁসটা আজ রাতে ডিমই দেবে। বলি, হাঁস কি তোমার বন্ধু? তুমি কি করে জানলে যে আজ ওই হাঁসটা ডিম দেবে? আমার বুদ্ধি আছে। হাঁসটা যখন জল থেকে উঠে আমার কাছে এলো, তখন তার মুখে আমি খড় পাতা দেখেছি। পাখিরা খড় পাতা কখন জোগাড় করে বলো তো? যখন ওরা ডিম পাড়ে তখন। তাহলে ও মা, কি বুদ্ধি তোমার! আমার নাম হলো গোপাল ভাঁড়। যাই, একবার গিয়ে দেখে আসি আমার পোষা হাঁসেদের কি অবস্থা। আর দেরি করা ঠিক হবে না। কি গতকালই দেখে গেলাম আমার পোষা হাঁস দুটো ডিম পেড়েছে, আর আজ সেগুলো গেল কোথায়? প্রহরী, এই প্রহরী! আগে বলুন মহারাজ। ডিম কোথায়? ডিম? কিসের ডিম মহারাজ? ঘোড়ার ডিম। হ্যাঁ, ঘোড়ার ডিম? আগে যতদূর জানি ঘোড়া তো ডিম দেয় না মহারাজ। চুপ! কি হয়েছে মহারাজ? আমার পোষা হাঁসের দুটো ডিম চুরি হয়ে গেছে, এদিকে কেউ কিছুই জানে না। হ্যাঁ, হাঁসের ডিম চুরি? না না, এ যে সেজনের কাজ নয় মহারাজ। আমার মনে হয় এই চুরির পিছনে চেনা জানা কারুর হাত আছে। চেনা জানা চোর? কিন্তু সে কে? গোপাল মহারাজ, মনে নেই? গোপাল যাওয়ার সময় হুমকি দিয়ে গিয়েছিল। আমার মনে হয় এটা গোপালেরই কাজ। ঠিক ঠিক, গোপালই তো বলেছিল অপমানের বদলা নেবে, কিন্তু গোপাল। কিন্তু কিছুই নেই মহারাজ। আজ থেকে আমি আপনার পোষা হাঁসের পাহারায় থাকবো। গোপালকে হাতে নাতে না ধরা পর্যন্ত আমার শান্তি হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। চুরি যেই করে থাকুক না কেন, তাকে হাতে নাতে ধরতেই হবে। তারপর আমি চোরকে না আচ্ছা করে শিক্ষা দেব। মহারাজ, আপনি বিড়ালের কাছে মাছ জমা রাখতে দিয়েছেন। চোরকে তো আমি ধরবই, কিন্তু তার আগে আমি নিজে যে চুরি করব। হ্যাঁ,
এই ওঠো বলছি, ওঠো বলছি। বলি রাতে কি না খেয়ে থাকবো নাকি? হ্যাঁ, ও ভগবান, দেখো দেখো দেখো। ধুর, এই কথায় কথায় ভগবানকে ডাকা বন্ধ করো তো গিন্নি। না, আজও দেখছি একবার রাজবাড়ির দিকে যেতে হবে। হাঁসের ডিম আনতে? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া আর কোনো তো উপায় দেখছি না গিন্নি। ব্যাটার ছেলেগুলোকে সেই কখন আসতে বলেছি, এখনো আসার নাম নেই। হ্যাঁ, মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। টুকি না, মস্করা করছিলাম। তোদের এতক্ষণে আসার সময় হলো? কি করব বলুন মন্ত্রী মশাই, পা বাঁচিয়ে আস্তে আস্তে একটু একটু দেরি হয়ে গেল। থাক থাক, আর অজুহাত দিতে হবে না, দাঁড়া। এটাকে আমার বাড়িতে দিয়ে আয়, আর গিন্নিকে বলবি কষিয়ে মাংসটা রাঁধতে। আমাদের নিমন্ত্রণ করবেন না বুঝি মন্ত্রী মশাই? আচ্ছা, তোরাও চলে আসিস। আজ হাঁসের মাংস আর ভাত, এর বেশি কিছু খাওয়াতে পারবো না কিন্তু। ওতেই হবে মন্ত্রী মশাই। চল ঘটা, চল। চোর 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 ধরেছি মহারাজ, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। খোল বলছি, ছাড়, আজ তোর মুখটা দেখেই ছাড়ব আমি। এই দেখুন মহারাজ, চোর চুরি করতে গিয়ে আমার হাতে ধরা পড়েছে। এ কি গোপাল, তুমি? দেখেছেন মহারাজ, বলেছিলাম না? আগে আগে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, পেটের দায়ে দুটো ডিম চুরি করেছিলাম। শুধু ডিম নয় মহারাজ, গোপাল হাঁসও চুরি করেছে। তাকিয়ে দেখুন, 5টা হাঁসের মধ্যে একটা হাঁস গায়েব। ছি ছি গোপাল, তুমি এরকম কাজ করবে আমি আমি ভাবতেই পারিনি। মন্ত্রী মশাই মিথ্যে কথা বলছে মহারাজ, আমি হাঁস চুরি করিনি। তাহলে হাঁসটা গেল কোথায় শুনি? মহারাজ, আপনি গোপালের কোনো কথা শুনবেন না, গোপালই হাঁস চুরি করেছে। গোপাল, তোমার আগামী মাসের পুরো বেতনটাই আমি কেটে দিলাম হাঁস চুরির ক্ষতিপূরণ হিসেবে। যাও যাও, এবার বাড়ি ফিরে যাও। আমি তোমার মুখই দেখতে চাই না। হ্যাঁ, চুরি না করেই ক্ষতিপূরণ দিতে হবে? মহারাজ মহারাজ, আমি হাঁস চুরি করিনি, চোর অন্য কেউ। আপনি আমাকে 3 দিন সময় দিন মহারাজ, আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। তাই না? কথায় আছে চোরের মায়ের বড় গলা। তুমিও তো কিছু কম যাও না দেখছি গোপাল। সে তো সময় আসলেই দেখা যাবে মহারাজ, আমি প্রমাণ করেই ছাড়বো হাঁস অন্য কেউ চুরি করেছে, গোপাল ভাঁড় চুরি করেনি। গোপাল কিভাবে প্রমাণ করে দেখব। আজ রাতেই ওই হাঁসটা যাবে আমার পেটে। কই 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 দাও, আজ কটা ডিম আনলি শুনি? হাঁসের ডিম নয় গিন্নি, ঘোড়ার ডিম এনেছি। তবে বলি শোনো। উমা, এত কিছু হয়ে গেল! তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে আগামী মাসটা আমাদের পুরো খালি পেটে থাকতে হবে গো। তখন কি হবে গো? না না, ওটি হতে আমি দেব না। যে করেই হোক আমি প্রমাণ করে দেব হাঁস অন্য কেউ চুরি করেছে। কিন্তু কিভাবে প্রমাণ করবে শুনি? চোর কি তোমাকে জানিয়ে চুরি করতে যাবে? চোর যখন একবার চুরি করেছে তখন সে চোর আবার আসবে গিন্নি, আসবেই আসবে। আমাকে শুধু ফাঁদ পেতে রাখতে হবে, তারপর চোর তাতে পা দিলেই খপাত করে চেপে ধরবো। পেয়েছি গিন্নি,
পেয়েছি, চোর ধরার উপায় খুঁজে পেয়েছি। দাও দাও দাও, এখন খেতে দাও দেখি, কাল সকালে যা করার করব। কিন্তু কি দিয়ে খাবে শুনি? হ্যাঁ, কেন, গরিবের উৎকৃষ্ট খাদ্য, নুন দিয়ে গরম গরম ভাত। তোমাকে আরেকটু মাংস দিই? একটু কেন, যা আছে সব ঢেলে দাও। খুব ভালো রান্না হয়েছে, খুবই উৎকৃষ্ট ব্যঞ্জন। রাজবাড়িতে এখনো 4টে হাঁস আছে গিন্নি। আগামীকাল রাতে আরো একটা হাঁস আমি চুরি করব। চুরি করবে মন্ত্রী, আর দোষ হবে গোপালের নামে। ভিজে মাটি নিয়ে কি হবে গোপাল দাদু? আছে আছে, কাজ আছে। এই ভিজে মাটি দিয়েই আমি চোর ধরবো। যে সে চোর নয় বাবা, হাঁস চোর। ভিজে মাটি দিয়ে চোর ধরবে? এই দাদুর মনে হয় না মাথাটাই খারাপ হয়ে গেছে। ব্যাস, কাজ শেষ। এবার শুধু আজ রাতের অপেক্ষা। আজ চোর এলে ভালো, না হলে আমাদের আবার কাল আসতে হবে মাটি ভেজানোর জন্য। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। আবার হাঁস চুরি হয়ে গেছে মহারাজ। আবার চুরি? মহারাজ, আমার মনে হয় এটাও গোপালের কাজ। আপনি আজই গোপালের গর্দান নেওয়ার ব্যবস্থা করুন। চোর আসলে কে সেটা না জেনে কি গোপালের গর্দান নেওয়া উচিত হবে মহারাজ? গোপাল কোথায়? আরে গোপালকে এক্ষুনি ডেকে পাঠাও। গোপালই বলেছিল আসল চোর ও ধরে দিবে। ও যদি আসল চোর ধরতে না পারে তাহলে তাহলে আমি আজ গোপালেরই গর্দান নেব। আগে কার গর্দান নেওয়ার কথা হচ্ছে মহারাজ? কার আবার? তোমার? আমি কি করলাম মহারাজ? গতকাল আরো একটা হাঁস চুরি হয়ে গেছে গোপাল। আমি জানতে চাই এটা কার কাজ। ও, এই ব্যাপার। কোনো চিন্তা করবেন না মহারাজ, চোর আজই ধরা পড়বে। কি করে ধরা পড়বে শুনি? চোর তো চুরি করে পালিয়েছে। পালিয়ে আর কোথায় যাবে? ওই দেখুন, চোরের পায়ের ছাপ। হ্যাঁ, এসব কি গোপাল? আগে গোপালের বুদ্ধি মহারাজ। আমি গতকাল হাঁসের ঘরের সামনে কাদা লেপে দিয়ে গেছিলাম। রাতে চোর ওই কাদায় পা দিয়েছে। পা ভিজে থাকার কারণে চোরের পায়ের ছাপ পড়ে গেছে। এবার ওই পায়ের ছাপের সঙ্গে সবার পা মিলিয়ে দেখলেই চোর ধরা পড়বে মহারাজ। এবার কি হবে? বাহ বাহ, তবে আর দেরি কেন? এক্ষুনি ডেকে পাঠাও রাজ্যের সব প্রজাদের। আগে কাজটা ঘরের লোকেদের দিয়ে শুরু করলে হতো না মহারাজ? তারপর না হয় বাইরের লোককে ডেকে পাঠানো যেত। তুমি কি বলতে চাইছো গোপাল? রাজসভার সদস্যদের মধ্যে কেউ চুরি করেছে? সে তো পায়ের ছাপ মিলিয়ে দেখলেই বেরিয়ে যাবে মন্ত্রী মশাই। যান, এবার একে একে আপনারা গিয়ে ওই পায়ের ছাপের সঙ্গে নিজেদের পা মিলিয়ে দেখুন দেখি। না 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 না, এদের মধ্যে কেউ চুরি করেনি। কিন্তু তবে করলোটা কি? দাঁড়ান মহারাজ, এখনো আমাদের মন্ত্রী মশাই যে বাকি আছেন।
মন্ত্রী মশাই, এবার আপনি দয়া করে যান। না, আমি কেন যাব শুনি? আমাকে দেখে কি তোমার চোর বলে মনে হয়? মন্ত্রী, সবাই যখন গেছে তখন তোমাকেও যেতে হবে। যাও যাও যাও, বেশি কথা বাড়িও না। দেখুন মহারাজ, চোর ধরা পড়েছে। মন্ত্রী, তুমি? না মানে ভুল হয়ে গেছে মহারাজ, আর হবে না, আমাকে ক্ষমা করে দিন। ছি 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 ছি। নিজে চুরি করে গোপালের উপর দোষ চাপানো? আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। বাঁচান মহারাজ, এবারের মতো আমাকে ছেড়ে দিন, আর এই ভুল হবে না। এবার তুমি হাঁসেদের সঙ্গে সাঁতার কাটো। এত সহজে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দাও গোপাল। আমি তোমার বেতন দ্বিগুণ করে দিলাম। আজই তুমি তোমার অগ্রিম বেতন নিয়ে যাও। ধন্যবাদ মহারাজ। কেউ চুরি করে স্বভাবে, আর কেউ করে অভাবে। আমাকে ক্ষমা করে দেবেন মহারাজ। দিলাম গোপাল, দিলাম। তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মহারাজ, তাহলে আমাকেও ক্ষমা করে দিন। না 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 না, তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না। ওরে বাবা রে, বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম, বাঁচান বাঁচান বাঁচান, মরে গেলাম মরে গেলাম। কি গোপাল, বাজার করে ফিরছো? হ্যাঁ, ওই রকম আর কি। তা হাতের থলিটা তো ছোট কেন? কি করব বলুন, যেমন বেতন তেমন বাজার। বেশি বড় থলি বইতে গেলে তো আবার আপনার মতো বড় বড় কুকীর্তি করতে হয়। কি বলতে চাইছো তুমি? না মানে ওই যে মাঝে মধ্যেই আপনি যা করে থাকেন, যেন তেন প্রকারেণ মহারাজকে ঠকিয়ে ওই রাজকোষ থেকে টাকা হাতিয়ে নেওয়া। গোপাল, এরকম উল্টো পাল্টা কথা বললে না। এ বাবা, উল্টো পাল্টা আবার বললাম কখন? সত্যি কথা বলতে কি, আপনার এই গুণের কথা কে আর না জানে বলুন? দেখুন দেখুন, ওই যে লোকটা যাচ্ছে, ওকে ডেকে জিজ্ঞেস করলো না, ও আপনার গুণের কথা বলে দেবে। গোপাল! এ বাবা, খামোকা রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একবার জিজ্ঞেস করেই দেখি। অর্বাচীন, আমার সাধের মাছ, দাঁড়া বেটা চিলের পো, আজ তোর হচ্ছে। আলু পটল রাস্তায় গড়াগড়ি খেলো রে। তুলে দাও। দেখছো না চিলের পেছনে দৌড়চ্ছি। আমার কি হলো? মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। কেঁদো না গো দিদি, কেঁদো না। মানুষের শরীর আর মাথার চাল কি চিরকাল এক থাকে নাকি? একদিন না একদিন ভেঙে তো পড়বে। গোপাল দাদাকে আসতে দাও, দেখো ঠিক একটা ব্যবস্থা করে ফেলবে। কে ব্যবস্থা করবে? তোমার দাদা? তবেই হয়েছে।
কতদিন ধরে বলে যাচ্ছি ওগো, চালের গতিক সুবিধের নয়, চালের গতিক একদম সুবিধের নয়। ঝুরঝুর ঝুরঝুর করে পচা খড় ঝরে পড়ছে, চালটা সারাও গো সারাও। কিন্তু কীটের মরণ কান দিয়েছে আমার কথায়। আজ একদিকটা পড়লো ভেঙে, সামনে বর্ষা আসছে, ওই বর্ষায় আমি কোথায় যাব গো? আরে অত চিন্তা করো না তো, তেমন হলে কটা দিন আমাদের ওখানে গিয়ে থাকবে। কেন, বোনের বাড়ি কেউ কি গিয়ে থাকে না? তাহলে খুব মজা হবে, সারাক্ষণ শুধু গোপাল দাদুর গল্প শুনবো। হায় হায় হায়, এ আমার কি হলো? মাথার চাল যে মাটিতে গড়াগড়ি খেলো গো। ছাড়া চিল, আজকে খুব পালিয়ে গেলি, কিন্তু ভালো করে চিনে রেখেছি তোকে। যেদিন ধরতে পারবো না, পেট চিরে সব কুঁচো চিংড়ি বের করে নেব। হ্যাঁ ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো। এ তো মহাবিপদ, কুচো চিংড়ির থলি ছিনতাই হলো আমার, আর গলা ছেড়ে কাঁদতে বসলেন উনি। ওগো, গলা ছেড়ে কি এমনি কাঁদছি গো? একবার ঘরের ভেতরে গিয়ে দেখে এসো গো, মাথার চালের একদিক যে ভেঙে পড়েছে গো। হ্যাঁ, সে কি? এই তাহলে তো খুব মুশকিল। ওফ, কার মুখ দেখেছে আজকে উঠেছিলাম কে জানে। হাত থেকে কুচো চিংড়ির থলি গেল, ঘরের চাল গেল। ও কি ক্ষতি, কি ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি, ক্ষতির ওপর ক্ষতি। কত টাকা আবার গচ্চা যাবে। বাংলায় একটা কথা আছে না, কয়লাকে যতই ধোয়া হোক না কেন, ময়লা কিছুতেই যায় না। এ কথা কেন বলছেন মহারাজ? আরে বলছি কি আর সাধে, বলছি গোপালের ব্যবহারে। এত করে বলা সত্ত্বেও একদিনও যদি সময় মতো আসে। ইয়ার এমন নতুন কথা কি? কিছু মনে করবেন না মহারাজ, আসলে আপনার কাছ থেকে ভালো ব্যবহার পেয়ে পেয়ে ও এতটা বেপরোয়া হয়ে গেছে। আজ আসতে দাও ওকে, আজ দেখিয়ে দেব খারাপ ব্যবহার কাকে বলে। আর কত খারাপ ব্যবহার করবেন মহারাজ? মানে বলছিলাম, মাথার উপর ওই যে উনি বসে আছেন, তিনি আর আমার সঙ্গে আর কত খারাপ ব্যবহার করবেন। মানে কি বলবো মহারাজ, আমার এখন খুব খারাপ সময় চলছে। কিরকম কিরকম? দেখুন না, সকালে হাত থেকে কুচো চিংড়ির থলি চিল এসে ছো মেরে নিয়ে পালালো। ওদিকে বাড়ি গিয়ে দেখি ঘরের চালের একদিক ধসে গেছে। এই সব সামলে আস্তে আস্তে এত দেরি হয়ে গেল, মাথায় যে এখন কত দুশ্চিন্তা। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, সকালে আমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলার ফল হাতে হাতে পেয়েছে। ঠিক হয়েছে। আচ্ছা গোপাল, গতবার বর্ষার মুখে তো চাল ছাড়াবার জন্য তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলে, তা সে টাকা দিয়ে চাল সারাওনি কেন? কি করে সারাবো মহারাজ? ওই যে কথায় আছে না, অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আপনার দেওয়া চাল সারাবার টাকা তো খাবার কিনতেই খরচা হয়ে গেল। চালের টাকায় চাল কেনা খুব খারাপ কাজ, বর্ষাকালে জল পড়বে, পড়তে পারে বাজ। না গোপাল না, চাল সারাবার টাকায় চাল কিনে খুব খারাপ কাজ করেছো তুমি। স্বীকার করছি মহারাজ, খারাপ কাজ করেছি, কিন্তু এবার যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন। একেবারে দেবেন না মহারাজ, দেখবেন এবারে হয়তো চাল ছাড়াবার টাকায় ডাল কিনে বসবে। ওর ছলনার তো আর শেষ নেই মহারাজ। না গোপাল, আর তোমার টাকা দিতে পারবো না। নিজের চাল ছাড়াবার ব্যবস্থা নিজেকেই করতে হবে তোমায়। এবারে বোঝো, কত ধানে কত চাল। এ বাবা, আকাশের জল যে গায়ে পড়ছে। হায় হায় হায়, এ আমি কার হাতে পড়লাম গো? ঘরের ভাঙা চালটাও মেরামত ওই শুরু হয়ে গেল মাঝরাত্রিরে কীর্তন। কীর্তন না গিয়ে রাগ প্রধান গাইবে, বলি সারা রাত ঘরের মধ্যে বসে বৃষ্টিতে ভিজে যাবে। আরে জল পড়ছে তো এদিক দিয়ে, তা ওদিকে সরে গিয়ে শুলেই তো হয়। আমি কোন ওদিকে নড়বো না। হ্যাঁ, কালকের মধ্যে ঘরে চাল সারিয়ে না দিলে আমি কিন্তু ভিজে ভিজেই মরে যাব, এই বলে দিলাম। হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে, কালই ঘরামিকে ডেকে আনবো। এখন একটু সরে গিয়ে শো তো দেখি। কি গো, কি বুঝলে? কত খরচ পড়বে গো? দেখো গোপাল দাদা, এই চালের অবস্থা তো একেবারে শোচনীয় হয়ে গেছে গো। ওই টাপ্পি টাপ্পি দিয়ে কোনো কাজ হবে বলে তো মনে হয় না। তাহলে কি করতে হবে বলো? পুরো চাল ফেলে দিয়ে নতুন করে সবটা ছাইতে হবে। বাবা, এ তো অনেক খরচের ব্যাপার। সে তো খরচ একটু হবেই। কত? 150-200 টাকা তো বটেই। কি হলো গোপাল দাদা, বসে পড়লে যে বড়, শরীর খারাপ লাগছে? ওই মানে তোমার খরচের বহর শুনে মাথাটা কেমন বো করে ঘুরে গেল ভাই। তাহলে আমি চলি। কোথাও যাবে না তুমি, বলি কাল থেকেই চালটা সরাতে শুরু করে দাও। ওই কিপটে বুড়োকে ধরে খরচ খরচা আমি ঠিক আদায় করে নেব। সব চাল খুলে সারাতে গেলে না ওই সপ্তাহ খানেকের মতো সময় লাগবে কিন্তু। সপ্তাহ খানেক? গো, এই কদিন আমরা থাকবো কোথায়? সে তো আমার জানার কথা নয়। বিয়ে করে আমায় ঘরে এনেছো, আমার থাকা আর খাওয়ার দায়িত্ব তো তোমার। বোঝো এবার। ওহ, কি কুক্ষণে যে বিয়ে করতে গেছিলাম। প্রকৃতির চরিত্র বোঝা কার সাধ্য। কাল রাতে কত ঝমঝম করে বৃষ্টি, আর আজ সকালে কেমন ঝলমলে রোদ। প্রণাম মহারাজ। কি ব্যাপার, এই সাত সকালে তুমি? মহারাজ, চাল সারাবার ব্যবস্থা হয়ে গেছে মহারাজ। ভালো কথা। তা আমায় কি করতে হবে? না না মহারাজ, টাকা দিতে হবে না। ঠিক করেছি ভোলা ময়রার কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ধার করে চাল সারাবো, তারপর না খেয়ে ওই টাকা শোধ করব মহারাজ। খুব ভালো, খুব ভালো। কিন্তু মহারাজ, আমি থাকবো কোথায়? কোথায় থাকবে মানে? ঘরামি বলেছে সমস্ত চালটা খুলে ফেলবে আর সারাতে লাগবে 1 সপ্তাহ। এই কটা দিন আমি কোথায় মাথা গুজবো মহারাজ? ও, সেসব আমি কি জানি। তোমার তো চেনা শোনা অনেকে আছে, তাদের কারোর বাড়িতে কটা দিন কাটিয়ে দাও না। হ্যাঁ, ওই পুটির মা বলেছে বটে, তবে তার নিজেরই তো ছোট ঘর, তার উপর বাচ্চা কাচ্চা। আচ্ছা মহারাজ, কটা দিন আপনার বাড়িতে যদি থাকি? না 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 না, সেটা হয় না। তুমি অন্য কোথাও ব্যবস্থা দেখো। কি ব্যাপার মন্ত্রী? মহারাজ, আমাকে কটা দিন ছুটি দিতে হবে। রাজসভায় তো আর এসব কথা বলা যায় না, তাই একান্তে বলতে এলাম। ছুটি নিয়ে কি করবে? আগে একটু শ্বশুর বাড়ি যাব, ওই 1 সপ্তাহের জন্যে। মন্ত্রী মশাই তাহলে 1 সপ্তাহ থাকবে না? ওকে একটু বলে দেখি যদি কটা দিন থাকতে দেয়। তা কবে যাবে ঠিক করেছো? হ্যাঁ, সেটা এখনো ঠিক করিনি। ঠিক হলেই আপনাকে বলে যাব। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে এখন আসি। আচ্ছা, এসো এসো। মন্ত্রী মশাই, যাবার সময় ঠিক পিছু ডাকলো। বলো, কি বলবে বলো। আসলে আমার ঘরের চাল তো সারানো হবে, কিন্তু তার জন্য 1 সপ্তাহ আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। থাকতে হবে তো হবে। তাই বলছিলাম কি, আপনি তো 1 সপ্তাহ মতো থাকবেন না, তাই কটা দিন যদি আমাদের থাকতে দেন, মানে আপনার বাড়িতে। হাসালে? আচ্ছা, আমার বাড়ি তোমায় থাকতে দেব কোন আনন্দে? আনন্দে না হোক, দুঃখের সঙ্গেই দিন। না না, ওসব হবে না। তোমার মতো লোককে ঘরে থাকতে দেওয়া আর খাল কেটে কুমির আনা একই ব্যাপার। গোপাল কি তাহলে কুমির নাকি? কি গোপাল, মন্ত্রীর কথার উত্তর দাও। মুখে তো দেব না, কাজে দেব। কি আর উত্তর দেব মহারাজ? ওই যে কথায় আছে না, হাতি যখন কাদায় পড়ে তখন চামচিকেতেও লাথি মারে। দেখেছেন মহারাজ, গোপালের সাহসটা দেখেছেন? আমাকে চামচিকে বলল। এ বাবা, আমি আবার আপনাকে চামচিকে বললাম কখন? আমি তো শুধু একটা বাংলা প্রবাদ বললাম মাত্র। যাকে যাক, কথা বাড়িয়ে লাভ নেই। কেউই যখন থাকতে দেবেন না, তখন আমি আসি। তাহলে বুঝতে পারলি তো কি করতে হবে? খুব পেরেছি গোপাল দাদু, দেখো না কি করি। হাড় একেবারে কাঁপিয়ে দেব। এমন নাচা নাচিয়ে দেব যে পালাতে আর পথ পাবে না। বাহ, এই তো চাই। তাহলে রাতের বেলা আবার দেখা হবে। পুটি, তোদের ওটাকে তাহলে কোলে করে নিয়ে আসিস। তুমি কি
কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদু। আমরা তাহলে এখন আসি। হ্যাঁ, আয় আয়। রান্নাঘরে বাসন পড়ার শব্দ হলো না? তাহলে তাহলে কি চোর ঢুকলো? এই এই একবার ওঠো তো। এই সবে চোখটা লেগেছিল, দিলে ঘুমের 12টা বাজিয়ে। কেন, কি হলো? কি উঠবে কেন? রান্নাঘর থেকে ঝন ঝন করে বাসন পড়ার শব্দ হলো, মনে হচ্ছে চোর ঢুকেছে। সে কি, ঠিক শুনেছো তো? ঠিক শুনেছি মানে ওই শব্দেই তো ঘুম ভেঙে গেল। দাঁড়াও দাঁড়াও, দেখছি। কে 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 রে? বাবা, এটা আবার কে রে? এ তো চোর নয়। ওরে বাবা, এই কি হলো গো? হ্যাঁ, চাদরে মাথা মুখ ঢেকে এমন করে কাঁপছো কেন? জানলাটা হুট করে খুলে গেল, তারপর দেখি দুটো চোখ জল জল করছে, জল জল করছে। জানলায় একটা কালো বিড়াল। সে কি, জানলায় তো ছিটকিনি ছিল, আর কালো বেড়াল কোত্থেকে এলো? আর উনুনের ওপর ওই সাদা মূর্তি। ওগো, আমাদের কি হবে গো? কালো বেড়াল তো খুব খারাপ জিনিস। জন্মে তো আমাদের বাড়িতে কোনো কালো বিড়াল দেখিনি। সারা রাত জেগে থাকতে হবে, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করা যাবে। বুঝলে দাদু, ভয় দেখানোটা না বেশ জব্বর হয়েছে, কি বলো? খুব ভালো কাজ হয়েছে পুচকে। এখন তোকে একটা কাজ দেব। বলো দাদু। তোকে মন্ত্রী মশাইয়ের বাড়ির কাছে পিঠে থাকতে হবে, তবে খবরদার দেখতে যেন না পায়। আরে কিচ্ছু পাবে না, তুমি শুধু বলে দাও আমায় কি করতে হবে। তুই শুধু জেনে আসবি মন্ত্রী মশাই আজ কি করছে। ঠিক আছে। ওগো, কিছু একটা করো। কাল রাতে যা ঘটেছে তাতে আমার মন বলছে এ নির্ঘাত ভূতের কাজ। ঠিক আছে, আমি কুঞ্জ ওঝাকে ডেকে আনছি। ও এসে ঠিক বলে দেবে এ ভূতের কাজ না মানুষের কাজ। আর ভূতের কাজ হলে ঝাড়ফুঁক করে ঠিক ভূত তাড়িয়ে দেবে, আর মানুষের কাজ হলে ব্যবস্থা নেব আমি ওর বাড়ি যাচ্ছি। কিরে, কোনো খবর আছে? আছে মানে জব্বর খবর। ভূত তাড়ানোর জন্য মন্ত্রী মশাই কুঞ্জ ওঝাকে ডাকতে গেছে। ঠিক আছে। কুঞ্জ, ও কুঞ্জ, কুঞ্জ। আমার ঘরে মন্ত্রী মশাইয়ের আগমন, কি সৌভাগ্য আমার। হ্যাঁ, আসুন আসুন। আমার দুর্ভাগ্য, তাই তোর সৌভাগ্য। হিয়ালিটা ঠিক বুঝলাম না মন্ত্রী মশাই। শোন, কাল রাতে আমার বাড়িতে মনে হচ্ছে ভূতের উৎপাত হয়েছিল। তোকে শুধু গুণে বলে দিতে হবে এ ভূতের কাজ না মানুষের কাজ। ভূতের কাজ হলে ভূত তাড়াবি তুই, আর মানুষ হলে শাস্তি দেব আমি। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি গোছগাছ করেই ফুরুত করে চলে আসছি। কুঞ্জরে,
কি সৌভাগ্য, গোপাল দাদা যে। এসো এসো দাদা। শোন কুঞ্জ, তুমি কিচ্ছু চিন্তা করো না গোপাল দাদা, পাজি মন্ত্রীটাকে এমন ভয় দেখাবো যে চিরদিনের জন্য না হোক কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে একবারে লেজ তুলে পগার পার হয়ে যাবে। রিং রিং ছক্কা রিং রিং আক্কা ডং ডং কুং গাং মুং ভূত। কি বুঝলি কুঞ্জ, রাতে কি ভূত সত্যি সত্যি এসেছিল? কথা নয় কথা নয়, গণনা করতে দিন গণনা করতে দিন। কি বললে তুমি? তুমি আবার ফিরে এসেছো? হ্যাঁ, কে এসেছে কুঞ্জ? মন্ত্রীমশাই, এ যে সে কেউ নয়, স্বয়ং ব্রহ্মদত্তী বাবা। মানে এই যে এই যে ভিটে, আজ থেকে 181 বছর আগে এই ভিটেতে ছিল এক বেলগাছ, আর সেই বেলগাছে থাকতেন এক ব্রহ্মদৈত্যী। তিনি 181 বছর ঘুমন আর তারপর 10 দিন জাগেন। বলিস কি রে? তিনি এখন জেগেছেন, জেগেছেন জেগেছেন, আর জেগেই তার সেই বেলগাছ না দেখতে পেয়ে খুব খেপে গেছেন। এ বাবা, চিমটি কাটছেন দেখুন। আর তিনি একবারে খেপলে আর রক্ষে নেই মন্ত্রীমশাই, আর রক্ষে নেই। তাহলে কি হবে? বাঁচতে হলে 10 দিন বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। তিনি হয়তো এই 10 দিনেই সবকিছু লন্ডভন্ড করে দেবেন। হ্যাঁ, লন্ডভন্ড করে দেবেন। কিন্তু তারপর ঘুমিয়ে পড়লে আবার সব ঠান্ডা। না না, ঠিক আছে, কটা দিন না হয় আমরা আমার বাপের বাড়ি গিয়ে থাকবো। তাহলে তাই করুন, প্রাণের থেকে বড় তো আর কিছু হতে পারে না, নাকি? আমি তাহলে চললাম মন্ত্রীমশাই, কেমন? আপনি কিন্তু তাই করুন। হ্যাঁ হ্যাঁ, আয়, এখানে আর এক মুহূর্ত নয়, যত তাড়াতাড়ি সম্ভব টাকা কড়ি গয়নাগাটি নিয়ে চলে যেতে হবে। নাও নাও গিন্নি, তাড়াতাড়ি করো। ব্যাপার মন্ত্রী মশাই, অন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? জমের বাড়ি থেকে বাঁচতে শ্বশুর বাড়ি যাচ্ছি। আর আপনার বাড়ি? ওটা এখন ভূতের বাড়ি। আরে দাঁড়িয়ে পড়লে কেন? চলো চলো। মন্ত্রী মশাই, কি হলো কি? বলছিলাম কি, আমার বাড়ির চাল তো সারানো হবে, তাই কটা দিন যদি আপনার বাড়িতে থাকার অনুমতি দেন। তাহলে থাকো গিয়ে। তবে ভূতে এসে ঘাড় মটকে দিলে আমাকে আবার দোষ দিও না কিন্তু। যা, তোদের দিদাকে গিয়ে খবর দে, বলগে যা থাকার ব্যবস্থা হয়ে গেছে। এই না হলে গোপাল দাদু দুষ্টু বুদ্ধিতে যার জুড়ি মেলা ভার। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.